রাজশাহী, যশোর সহ ৮ জেলায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা তাপপ্রবাহের ধকলে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। দেখা দিচ্ছে গরমজনিত ডায়রিয়া, পানিশূন্যতা সহ নানান রোগ। কয়েকদিনে টানা তাপপ্রবাহের কবলে চুয়াডাঙ্গাবাসী। শনিবার জেলায় তাপমাত্রা ওঠে ৪২ ডিগ্রিতে। তাপপ্রবাহের প্রভাব ফেলেছে মানুষের জীবনযাত্রায়। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। দেখা দিয়েছে হিট স্ট্রোক, জ্বর ও ডায়রিয়ার প্রবণতা। রোগ বালাই তো গরমের জন্য বাড়ছে। আমার রোগী রাতে তো না থাকার পরে রাত ১২-১টা দিকে নিয়ে আসে। এই গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, তো আমরা চাইবো যে হাসপাতালে ট্রিটমেন্টগুলো যেন ভালো হয়। গরমে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ২৪ ঘন্টায় অন্তত ৭০ জন রোগী ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে না যাওয়াই ভালো, আর পর্যাপ্ত পরিমাণ পানি এবং তরল নরম রসালো ফলমূল এগুলা বেশি খাওয়া দরকার। দিনাজপুরেও বইছে তাপপ্রবাহ। ১৩ উপজেলার হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত রোগের প্রকোপ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। অনেকটা একই অবস্থা যশোরেও। বিশাল লাইট অসুস্থ করে যাচ্ছি, গরমে বেচা কিনা নাই, লোকজন আসতেছে না, ছেলে পেয়ে বেরোচ্ছে না। কোনো নরম তরল খাবার যেমন পানি, শরবত হতে পারে, খাবার স্যালাইন, যদি কারো হাই প্রেশার বা ডায়াবেটিস না থাকে সেটা মেনটেন করে খাবে এবং একটু বিশ্রাম নেবে। রাজশাহীতে ৩ দিনের তাপপ্রবাহে হাসপাতালে শয্যার সংখ্যার চেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে। এছাড়া নওগাঁয় বাড়ছে রোগীর সংখ্যা। গরমে শরীর ঘেমে যাচ্ছে, তো অত্যাধিক গরম লাগছে, তো অস্বস্তিকর পরিবেশ একটা। তীব্র গরমে মেহেরপুর, রাজবাড়ী ও হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব। অপু, রাজশাহীতে তো তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন? তাপমাত্রা কত হয়েছে? বৃষ্টির পূর্বাভাস আছে কিনা? গত ৩ দিন ধরে একই অবস্থা চলছে। একই অবস্থা বললে ভুল হবে। প্রতিদিনই কিন্তু তাপমাত্রা বাড়তেছে, খরতাপের প্রখরতা বাড়তেছে, মানুষের দুর্ভোগ বাড়তেছে। বলা যায় রাস্তায় যারা লোকজন চলাচল করছে তারা যেমন এক ধরনের অসহনীয় পরিস্থিতিতে আছে, সেই সাথে বাড়ির ভেতরেও কিন্তু স্বস্তি নেই। গত ৩ দিন ধরেই যে লাগাতার অবস্থা চলছে, মূলত ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকছে, সেই কারণে মানুষের দুর্ভোগ আসলে চরমে। আর যদিও রাজশাহী অঞ্চলে সবসময় প্রত্যেকবার গরমের সময় বাড়তি গরম থাকে, এটি একটা অভ্যস্ততার ব্যাপার থাকে, কিন্তু এই ৩ দিন ধরে যেটি আসছে সেটি সাধারণ মানুষ থেকে শুরু করে সব অবস্থার মানুষ সবাই যেটি বলছেন যে এটি অসহনীয় একটি পর্যায়ে চলছে। মূলত গত কয়েকদিন ধরে এপ্রিল মাসে যেমন বৃষ্টি হয়নি, স্বাভাবিক বৃষ্টি হয়নি, এই চলতি মে মাসে মাত্র একদিন বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে, সেটিও খুব সামান্য, যে কারণে খরার যে পরিস্থিতি, যে তাপমাত্রা, সেটি একেবারে অসহনীয় পর্যায়ে আছে। এখন মূলত রাজশাহী অঞ্চলে বৃষ্টির জন্য বৃষ্টির প্রত্যাশায় মানুষ পথ চেয়ে আছে। সব ধরনের মানুষই একেবারে নাভিশ্বাস অবস্থা বলা যায়। এর মধ্যে যেটি স্বাস্থ্য বিভাগের যে তথ্য সেটি হচ্ছে যে বয়স্ক এবং শিশুরা এটিতে প্রভাব পড়ছে। এরই মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসকের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে বয়স্ক রোগীদের সংখ্যা বেড়েছে, যেটি গরমজনিত কারণে যেসব অসুস্থতা হয় সেগুলো হচ্ছে। এছাড়া হৃদরোগে যারা আক্রান্ত তারা খানিকটা ঝুঁকির মধ্যে থাকতেছে। আর শিশু বিভাগের সাথে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন গরমজনিত কারণে বিশেষ করে ডায়রিয়ার রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে। এর বাইরে চিকেন পক্স সেটিও কারো কারো শরীরে বের হচ্ছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছে। এইখানে ফসলের ক্ষেত্রে একটি বড় প্রভাব পড়ছে রাজশাহী অঞ্চলে, যে এই সময়টাতে মূলত আমেরও একটি ব্যাপার থাকে। এই বছরের আম অনিয়ার আশা করা হচ্ছিল, কিন্তু শুধুমাত্র এই যে খরার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে এবারের আমের আশানুরূপ ফলন হচ্ছে না, এটি বলা যায় নিশ্চিতভাবে আম চাষি এবং কৃষি বিভাগও বলছে। সেই জায়গা থেকে এখন মূলত আম চাষি থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ, সব পর্যায়ের মানুষই মূলত বৃষ্টির অপেক্ষা করছে। আর রাজশাহী আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছিলাম তাদের কাছে কোনো সুখবর আছে কিনা, কিন্তু তাদের কাছে আসলে কোনো সুখবর নেই। তারা যেটি বলছে যে আজকে যেমন সকালে একেবারে দিনের শুরু হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে, এবং এখন এই মুহূর্তে আসলে রাজশাহী তাপমাত্রা 40.৪ ডিগ্রি সেলসিয়াস। এইটি কিন্তু বেলা ৩টা পর্যন্তই বাড়বে বলে আবহাওয়া অফিস বলছে। আর আবহাওয়া অফিস যেটি আগামী দিনে
দিনে কবে নাগাদ বৃষ্টি হতে পারে এই ব্যাপারে জানতে চাইলে তারা যেটি বলছে আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টি হওয়ার ব্যাপারে নিশ্চিত করে তারা বলতে পারছেন না। এই অবস্থায় আসলে বলা যায় যে সাধারণ মানুষ চাচ্ছে যে এক পশলা বৃষ্টি হোক, একটু স্বস্তি আসুক, কিন্তু আবহাওয়া দপ্তরের কাছেও তথ্য নাই সেরকম। এর মধ্যে চিকিৎসকরা যে পরামর্শটি দিচ্ছেন যে এই গরমের অবস্থায় অবশ্যই গরমকে অবহেলা করা যাবে না, খুব জরুরিভাবে যারা বাইরে বের হতে চাইবেন তারাও যাতে অন্তত গরমের বিষয়টি মাথায় রেখে, খরতাপের বিষয়টি মাথায় রেখে তারা অতিরিক্ত পানি পান করেন যাতে, এবং সাধারণ মানুষকে তারা পরামর্শ দিচ্ছেন যে বয়স্ক এবং শিশুদের ব্যাপারে এই গরমের বিষয়ে বাড়তি যত্ন দেওয়ার বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছেন। কথা বলা হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। রাজশাহীর অসহনীয় উষ্ণ আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।